ভাগ্য কতটা অদ্ভুত তাই না? যার নসিবে থাকে তার সুখ শান্তি ভালোবাসা সব দিকেই থাকে, আর যার থাকে না তার নসিবে কোনো কিছুই থাকে না। আল্লাহ ভরসা ছাড়া কোনো কিছুই বলার থাকে না। মনকে একদিন প্রশ্ন করলাম, বিশ্বাসের জায়গা কারা ভাঙে? মন খানিকটা দীর্ঘশ্বাস ছেড়ে উত্তর দিল, সব থেকে কাছের মানুষগুলোই খুব দক্ষ হাতে খুব যত্ন নিয়ে মনটা ভাঙে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আর এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো সকাল থেকেই কিন্তু আমার ব্লগ ভিডিওটি আজকে শুরু করে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। তো সকাল থেকে A to Z আমি কি করি সেই সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে শেয়ার করব। তো এই তো এখানে সকালে ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে এসে রুটি আর পরোটা তৈরি করে নিতেছি। তোমার প্রিয় আপু ভাইয়ারা আপনারা সকলে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। আর এই যে এখানে রুটি পরোটা তৈরি করে নিয়েছি, সেমাই আর হচ্ছে আগের সবজি ছিল সেই সবজিগুলো গরম করে নিয়েছি, আর লাল চা। এই তো সকালে নাস্তা খাওয়া দাওয়া করেও নিয়েছি। নাস্তা খাওয়ার পরে রান্নাঘরে চলে এসেছি, বাসনগুলো ধুয়ে নিতে হবে। তো বাসনগুলো ধুয়ে নিয়ে আরও যে সংসারের কাজগুলো আছে সেগুলোও কিন্তু শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। এই যে বাসনগুলো কিন্তু মাজা হয়ে গিয়েছে, পানি ঝরানোর জন্য আমি রেখে দিয়েছি। আর এই যে বাসন মাজার পরে সিঙ্কের যে সাইডটার অবস্থা হয় খুবই পানি জমে যায়, তো এই তো সিঙ্কের সাইডগুলো আমি কিন্তু ভালো করে শুকনা কাপড় দিয়ে মুছে দিতেছি। তো পরিষ্কার শুকনা কাপড় দিয়ে মুছে দিলে হয় কি আর স্যাঁতস্যাঁতে ভাবটা থাকে না। দেখা যায় যখন আবার অন্যান্য কাজ সেরে আসবো তখন এই জায়গাটা একদম শুকনা ক্লিন থাকবে। এজন্যই কিন্তু আমি যখন পানির কাজ করি সাথে সাথে শুকনো একটা পরিষ্কার কাপড় দিয়ে সিঙ্কের সাইডটা পরিষ্কার করে দেই। আর এই যে বাসনগুলো কিন্তু পানি ঝরার জন্য রেখেও দিয়েছি। এখন ঘরে চলে যাব, ঘরে যেয়ে দেখি কি কাজ করা যায়। আর এই যে ঘরে চলে আসছি, এখন কিন্তু বিছানার চাদরটা উঠিয়ে ঝেড়ে আবার বিছিয়ে দিব। আর আমাদের তো ছোট বাচ্চা আছে, দেখা যায় যে অনেক ধুলাই হয়ে যায়, এজন্য কিন্তু আমি বিছানার চাদরটা ঝেড়ে আবার বিছিয়ে দিই। আর এই যে জানালার যে সাইডের পর্দাগুলো আছে সেগুলো কিন্তু খুলে নিয়েছি। এগুলো একটু ময়লা ময়লা হয়েছিল, এজন্য কিন্তু আমি খুলে নিয়েছি। আর সবগুলো পর্দা খুলবো না, কারণ দেখা যাচ্ছে বৃষ্টির দিন দেখা যায় যে সবগুলো পর্দা খুললে শুকাবে না। তো যেহেতু বারান্দায় শুকাতে হয় অল্প জায়গা, এজন্য আমি অল্প অল্প করেই পর্দাগুলো খুলে নিয়ে আমি ধুয়ে শুকিয়ে নিব। তো এই তো বিছানার চাদরটা বিছিয়ে আবার একটু ঝাড়ু দিয়ে ঝেড়ে নিচ্ছি। যদি অন্যান্য ধুলা থাকে সেটাও কিন্তু এই ঝাড়ু দিয়ে ঝাড়ার কারণে চলে যাবে। আর এই যে বিছানাটা ঝেড়ে অন্যান্য যে ঝাড়ির কাজগুলো আছে সেগুলোও কিন্তু করে নিব। তো এই তো বিছানাটা কিন্তু গোছানো হয়েও গিয়েছে। এখন এই যে আমার যে আঙ্গুরের গাছটা আছে এটা একটু ঝেড়ে নিতেছি, কারণ একটু ধুলা ধুলা লাগলো। আর এই তো এটা ঝাড়ার সময় দেখেন যে মশা কিন্তু উড়ে গেল। এই যে দেখেন মশার, এটা কিন্তু অনেক বড় একটা মশা ছিল। তো আমাদের ঘরে এরকম যাদের আর্টিফিশিয়াল গাছগুলো আছে সেগুলো কিন্তু প্রতিদিন এগুলো ঝাড়াঝাড়ি করে নিতে পারি আমরা একটা ঝাড়ুর সাহায্যে। দেখা যায় কি অনেক মশা মাছি কিন্তু এই গাছগুলোর মধ্যে থাকে, দেখা যায় এই গাছগুলোর মধ্যে আবার ওরা ওদের পরিবার তৈরি করে নিতে পারে। তো এটা কিন্তু ক্ষতিকারক, এজন্য আমাদের ঘরে যে আর্টিফিশিয়াল গাছগুলো আছে সেগুলো আমরা কিন্তু চাইলে একটু ঝাড়াঝাড়ি করে বা মোছামুছি করে নিতে পারি, বা দেখা যায় যখন একটু বেশি ময়লা হয় তখন কিন্তু ধুয়েও নিতে পারি। তো এই তো ঝাড়াঝাড়ির কাজটা শেষ করে নিব। ঝাড়াঝাড়ির কাজ শেষ করে ঘর ঝাড়ু দিয়ে ঘরটা কিন্তু মুছেও নিয়েছি। আর বেসিংটা পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায়, সেটাও একটু শেয়ার করব। আর আমার পাশের রুমে যে বিছানাটা আছে সেটাও কিন্তু ঝেড়ে নিয়েছি। তো ঝাড়াঝাড়ি শেষ করে কিন্তু ঘরটা ঝাড়ু দিয়ে নিলে একবারে ঝাড়ু দেওয়ার কাজটা শেষ হয়ে যায়। আর এই যে বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। তো আমি কিন্তু এভাবেই একটার পর একটা কাজ গুছিয়ে করে নিই, তাহলে আমার জন্য অনেক বেশি সহজ হয়ে যায়। আর যেহেতু ছোট বাচ্চা আছে, যেভাবে কাজ করলে কাজগুলো সহজ হয় সেভাবেই কিন্তু কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, আর আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এই যে বেসিন পরিষ্কার করেছি, তারপরে কিন্তু কাপড়গুলো ধুয়ে নিয়েছি। এক বারান্দায় বাচ্চাদের কাপড় দিয়ে দিয়েছি, আরেক বারান্দায় কিন্তু এই যে পর্দাগুলো দিয়ে দিয়েছি, একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই যে এখানে অনেকগুলো কাপড় শুকিয়ে গিয়েছে, এখন কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিব। তো কাপড় গুছিয়ে নেওয়ার পরে আমি কিন্তু রান্নাঘরে চলে যাব, রান্না বান্না তো করতে হবে তাই না, কী রান্না বান্না করি সেগুলোও কিন্তু শেয়ার করব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি অনেক দোয়া রইল। আর এই যে এখানে রান্নাঘরে চলে এসে মশলা তৈরি করে নিয়েছি। আর এখানে হচ্ছে বাচ্চাদের জন্য আপেলের জুস তৈরি করে দিতেছি, স্বাদের জন্য একটু চিনি দিয়ে দিলাম। তো আপেলের জুসটা আবার ওদেরকে সেকে দিতে হবে, সেকে না দিলে ওরা খাবে না। তো ওই যে দানাদার হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু ওদের পছন্দ হয় না, ওরা একদম সফট চায়। তো এই তো ওদেরকে একটু সেকে দিতেছি, এখন ওদেরকে খেতে দিয়ে দিব। খেতে দেওয়ার পরে কিন্তু আমি রান্নাঘরে এসে আস্তে ধীরে রান্নাগুলো করে নিব। আর আমি কিন্তু এরকমটাই করি, রান্না করতে যাওয়ার আগে বাচ্চাদের কিছু না কিছু একটা দেওয়ার চেষ্টা করি।
তো এই তো ওদেরকে জুসটা দিয়ে রান্নাঘরে চলে যেয়ে এই যে কড়াইতে আমি রান্নার তেল দিয়ে দারচিনি, এলাচ, লবঙ্গ আর কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন একটু ভেজে নেওয়ার পরে এখানে একটু পানি দিয়ে দিব আর আদা রসুন বাটা দিয়ে দিব। দেওয়ার পরে কিন্তু বাকি যে মশলাগুলো আছে সেগুলোও কিন্তু দিয়ে দিব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার ফলে কিন্তু তরকারিটা অনেক বেশি টেস্ট হয়। দেখা যায় কি অনেক সময় মশলাটা কম কম কষিয়ে রান্নাটা করে নিই, দেখা যায় সময় থাকে না, তো খুব তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হয়। আর যখন সময় থাকে তখন কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিই। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে রান্নাটা কিন্তু করে নিই। আর যে সবগুলো মশলা কিন্তু দেওয়া হয়েও গিয়েছে। এখন কিন্তু ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব আস্তে ধীরে। আর এই তো মশলাটা কিন্তু আমার কষানো হয়েও গিয়েছে। এখন আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি মুরগির গোস্ত আর আলু, এগুলো এখন দিয়ে দিব। এগুলো দিয়ে কিন্তু কোনো পানি দিতে হবে না। এই মুরগির গোস্ত আর আলু থেকেই অনেকটা পানি উঠে আসবে, সেই পানিতেই কিন্তু অনেকটাই কষানো হয়ে যাবে। পরবর্তীতে আমি ঝোলের জন্য পানি দিয়ে মুরগির গোস্তটা রান্না করে নিব। তারপরে আমি ভাজা জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর এই যে দেখেন অনেকটাই কিন্তু পানি উঠে আসছে মুরগির গোস্ত আর আলু থেকে। তো কষিয়ে নেওয়ার পরে কিন্তু ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এদিকে আমি বরবটি আর আলু কেটে নিয়েছি, এগুলো এখন ধুয়ে নেই। ধুয়ে কিন্তু ভাজিটাও বসিয়ে দিব। আর এই যে ভাজিটাও কিন্তু বসিয়ে দিয়েছি। কড়াইতে রান্নার তেল দিয়ে কিছুটা পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে দিয়েছি। বরবটি আলুগুলো দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন কিন্তু আস্তে ধীরে ভাজিটা হয়ে যাবে, একটু ঢেকে দেবো প্রথম পর্যায়ে, পরবর্তীতে আর ঢাকবো না। না ঢেকেই কিন্তু ভাজিটা আমি করে নিব। আর ভাজি জাতীয় জিনিস বেশি ঢাকতে হয় না, যেহেতু কুচি কুচি করে কাটা হয়, এটা কিন্তু আর বেশি ঢাকতে হয় না। আর এদিকে মুরগির গোস্তটাও কিন্তু আমার হয়ে গিয়েছে, অন্য একটা পাতিলে নামিয়ে নিব। আর এই যে নামিয়েও নিয়েছি, আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট। মুরগির গোস্ত দিয়ে আলু আর বরবটি আলু ভাজি করে নিয়েছি। দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট করে নিয়েছি। রেস্ট করে নেওয়ার পরে আর কিন্তু সেরকম কোনো ভিডিও করা হয়নি। একবারে এই যে সন্ধ্যার সময় চলে এসেছি। এখানে সকালে যে সেমাই রান্না করেছিলাম সেটা কিছুটা ছিল, আর কিছু চিপস ভেজে নিয়েছি, আর এখানে চিড়া। আর চিড়ার ভাজাটা অনেক বেশি মজা হয়েছিল, অনেক বেশি ক্রিস্পি হয়েছিল। তো এই চিড়া ভাজার রেসিপিটাও কিন্তু একদিন শেয়ার করব, আশা করছি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে। তো আমার ব্লগ ভিডিওটা কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ব্লগ ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, এ পর্যন্তই রাখবো। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর দোয়াটা হচ্ছে অদৃশ্য শক্তি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।